হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রিয় ডাক্তার মুমিন। একটা বিশেষ উদ্দেশ্যে আপনাদের মাঝে এখন একটা লাইভ নিয়ে আসছি। সেটা হলো কি, আজকে এই যে আমাদের পবিত্র মাহে রমজান চলতেছে, এই পবিত্র মাহে রমজানে বিশেষ দিন আছে, শবে কদর। তাই শেষ যে নাজাতে 10 দিনের ভিতরে বেজোড় সংখ্যার দিন যেটা, সেটা সাধারণত আমরা হাদিসের থেকে পাই যে এটা যে কোনো বেজোড় সংখ্যায় শবে কদর এক মহিমান্বিত রাত হইতে পারে। তা অধিকাংশ ওলামা কেরামের মত অনুযায়ী হাদিসের বন্টন করে বোঝাইতেছে যে যেদিন শবে কদরের বেজোড় রাত্রে ঠান্ডা আবহাওয়া সারা পৃথিবী ধরে ববে আর কি। আর হলো আপনার চারিদিকে শুনশান একটা ভালো একটা পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ থাকবে, সেদিন মনে করবেন যে ওইটা শবে কদরের রাত হওয়ার সম্ভাবনা জোরালো। তারই প্রেক্ষিতে আজকে আমি শবে কদরের নামাজ একান্তভাবে আল্লাহ তাআলার কাছে নামাজ কালাম আদায় করতেছি, আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে। তারপরে কোরআন তেলাওয়াত করতেছি, আমার সামনে কোরআন আছে। তারপরে নামাজ কালাম করতেছে। ভাই, আমি চাচ্ছি যে আমরা যারা মুসলমান, আমরা সবাই আজকের দিনটাকে কোনো খারাপ কোনো কাজের থেকে অগ্রসর না হয়, একমাত্র আমরা ভালো আল্লাহ তাআলা রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর কাছে কিছু দোয়া করার উদ্দেশ্যে, আমরা কিছু চাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর কাছে মাপ চাওয়ার উদ্দেশ্যে সমস্ত কিছু আমরা চাইতে পারি আল্লাহকে। এই দিনটাকে আমরা, এই রাতটাকে অবহেলা করবো না। আমরা যেই দিনই বেজোড় সংখ্যা থাকবে, অন্যান্য দিনে আমরা ইবাদত করবো, কিন্তু বেজোড় সংখ্যার রাতটাই আমরা ধরে নেব শবে কদরের রাত। কখন আল্লাহ তাআলা কোন বেজোড় রাতে আমাদের আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এই জন্য সব ভিউয়ার্সের উদ্দেশ্যে, সব বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা এই রাতটাকে আপনারা অবহেলা করেন না। আপনারা আল্লাহ তাআলার কাছে চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের নেক মাকসাদ পূরণ করবে এবং দুনিয়ার সমস্ত পদাপতিতে আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহ ভালো রাখুক আপনাদের সবাইকে। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।